হয়েছে। বিশ্বাস না থাকলে তো খুব ভালো লাগছে ফল পেয়ে নাকি? ফল পেয়ে তো অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগছে। এই যে চাষ করছেন একটা আলাদা জাতের লেবু, বাংলাদেশে প্রথম, এর রোগবালাই পরিচর্যা সব মিলে কোনো সহযোগিতা পান কৃষি কর্মকর্তা, কৃষি অফিস থেকে? কৃষি কর্মকর্তা থেকে সহযোগিতা পাই, কৃষি উপসহকারী থেকেও সহযোগিতা পাই। আচ্ছা, মানে রবিউল কবির পল্লব ভাই আমার সহযোগিতা করে। ওনারা আসেন, পরামর্শ দেন? যখন জিজ্ঞাসা করি এটা কি হচ্ছে পল্লব ভাই, এটা এই সমস্যা হয়েছে, ফোন দিই। আচ্ছা, আসে অনেক সময়, এখানে না হলে ফোনেও কন্ট্যাক্ট করি, না আসতে পারলে বেশিরভাগ সময় আসে, উনি বলে। বেশিরভাগ মনে করেন অটো গ্রুপ কেয়ার কোম্পানি লিমিটেডের যেগুলো আছে, অ্যাসাটপ আছে, নাইট্রো আছে, তারপরে সিনজেন্টার, আপনার অ্যামিস্টার টপ, এগুলো দিয়ে মানে উনি পরামর্শ যেভাবে দেয় বিভিন্ন কোম্পানি, তবে এই দুইটা কোম্পানির বেশিরভাগ ওষুধ উনি দেয় বলে। যেহেতু আপনি বলছেন যে ফরমালি মুক্তভাবে আপনি চাষটা করছেন, জৈব সার ব্যবহার করেন, কিন্তু প্রয়োজনে খুব স্বল্প মাত্রায় ব্যবহার করেন, এইগুলো ব্যবহার করেন একবারে স্বল্প মাত্রায়, খুব কম। এগুলো যে ছত্রাক বা মাকড়, এটা মাকড় একটু আক্রমণ করে, মাকড় নাশকটা একটু দেখায় মাঝে সাথে। তাছাড়া তেমন কীটনাশক ব্যবহার করা লাগে না? কীটনাশক তেমন হচ্ছে ফল অবস্থায় ব্যবহার করা লাগে না। তাহলে যারা নতুন এই কমলার চাষ করবে তারা নিঃসন্দেহে চাষ করতে পারে বা সফল হবেন, এটা তো আপনার বিশ্বাস? বিশ্বাস মানে আমি তো নিজেই বিশ্বাসী। আচ্ছা, দেখতেছি। চারাটা আপনারা রোপণ করেন কোন সময়টা করলে ভালো হয়? কোন সময় বলতে এখন এই সময়টাই উপযোগী বেশি, মনে করেন জুন থেকে, মনে করেন জুনের পর থেকে, জুলাই থেকে একবার ডিসেম্বর মাস পর্যন্ত করা যায়। আমি এগুলো সব আপনার ডিসেম্বর মাসে লাগানো। আচ্ছা, ডিসেম্বর 3 বছর আগে ডিসেম্বর মাসে লাগানো। ডিসেম্বর মাস আসলে 3 বছর পূর্ণ হবে কথা। আচ্ছা, যেহেতু শীতকালীন ফল, শীতকালীন ফল। আর এগুলো তো এই চারা মরে না, লেবুর চারা মূলত ব্যাগে থাকে, তো প্যাকেটে উৎপাদন করে। যেই কারুক আমি করি, প্যাকেটে উৎপাদন করি, মানে পলি ব্যাগে, পলিতে রোপণ করেন, মানে সিমেন্টের বস্তা আছে, ওইগুলোর ভিতরে রোপণ করি। গ্রাফটিং হয় না? যে গ্রাফটিং হয়, গ্রাফটিং চারা। কলম ছাড়া তো হচ্ছে ফল আসবে না, কলম তো অবশ্যই নিতে হবে। দর্শক বন্ধুরা, রফিকুল ভাই দীর্ঘদিন চাষ করছেন, এই কমলার ইতিমধ্যে সফল হয়েছেন। আগামীতে আরও বড় উদ্যোগ উনি গ্রহণ করবেন, আরও 4 একর 3 একর বলছেন চাষ করবেন। রফিকুল ভাইয়ের বাগান আমরা ঘুরে দেখলাম, আমাদের অনেক ভালো লাগলো, রফিকুল ভাইয়ের সফলতার গল্প শুনলাম। তো ভাই, আপনার জন্য শুভকামনা রইবে, আপনি উত্তরোত্তর আরও সফল হন, এই কমলার চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে আছে রবিউল কবির পল্লব, একজন কৃষি কর্মকর্তা। তো আপনি এই যে দেখছেন রফিকুল ইসলাম ইতিমধ্যে সফল হয়েছে, আপনার কথাও সে বলছে যে আপনি নানা পরামর্শ দিয়েছেন তাকে, সফল হয়েছে। তা আপনি এই চাষটা, এই যে কমলা চাষ, আপনার এই অত্র এলাকায় চাষিরা যদি চাষ করে বা যারা আগ্রহী হচ্ছে, করছে, আপনি কি সম্ভাবনা দেখছেন? এটা করলে চাষিরা লাভবান হবে কি? আসলে আপনাদের মাধ্যমে একটা বিষয় আমি বলি, যে সেটা হচ্ছে যে এখন কিন্তু মানুষের একটা প্রবাদ আছে আপনার, যে খেতে গিয়ে কিষান, অর্থাৎ ক্ষেতের যে ফসলের রেজাল্ট দেখে সেইটাই হচ্ছে কিষান। আজকে আমাদের এই চাপাতলায় রফিকের কমলা লেবুর বাগানে যে আপনারা এসছেন, এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। মূল বিষয় হচ্ছে যে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে আমার যা দায়িত্ব সেটা আগে বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের মূল দায়িত্ব কিন্তু যে কৃষককে পরামর্শ দিয়ে, কৃষকদেরকে উদ্বুদ্ধ করে কৃষককে তার অর্থনৈতিক স্বাবলম্বী করা এবং চাষের উপরে সে যাতে ভালো ফলাফল করতে পারে, সেই বিষয়গুলোই পরামর্শের মাধ্যমে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। এখন দেখা যাচ্ছে যে আমি এখানে আসার পর থেকে রফিক একজন উদীয়মান কৃষক, সেই হিসাবে সে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাষাবাস করে। এই চাষাবাস করতে গিয়ে অনেক সময় সে লসের সম্মুখীন হয়েছে, আবার অনেক সময় লাভবান হয়েছে। এই চাষটা যখন সে করে, সে মূলত মালটাই চাষ করছিল, মালটা এবং পেয়ারা চাষের সময় সে কিছু এই কমলা লেবুর চারা ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিল। নিয়ে আসার পর সে নিজে কিছু গ্রাফটিংয়ের মাধ্যমে চারাগুলো তৈরি করে। চারা তৈরি করার পর সে লাগানোর পর 1-2 বছর সে কোনো ফল পায়নি। এতে সে চরম হতাশাগ্রস্ত হয় যে আমি এই 1-150 চারা লাগালাম, আমার জমিটা এতদিন ধরে পড়ে আছে, আমি
এর থেকে একটা ইনকাম পাতাম, সেই ইনকামটা আমার হলো না, আমি কি করব। কিন্তু সেই সময় আমি তার পাশে দাঁড়িয়েছি, তাকে সব সময় আমি উৎসাহ দিয়েছি যে তুমি ভেঙে পড়ো না, তুমি চেষ্টা করো, যে এইটা যখন গাছ হয়েছে এবং দার্জিলিং থেকে যখন তুমি নিয়ে এসছো, দেখাই যাক না কেন এটা আমাদের দেশে এর রেজাল্ট কেমন হয়, আমরা একটু টেস্টই করি, তোমার তো মালটা এবং পেয়ারা আসেই, তার ভিতরে থাক এটা হোক। তো সেই হিসাবে সে আমার কথা রেখেছিল এবং তাকে আমি সবসময় উৎসাহিত করি এবং তার পাশে আমি সবসময় থাকি। আপনার এই পর্যায়ে এক পর্যায়ে সে আস্তে আস্তে যখন এইবার কমলালেবু যখন আপনার ফুল ফল আসলো, তখন থেকে আমি তার প্রতিনিয়ত তার সাথে আমি যোগাযোগ করি এবং যাতে রোগ বালাই এর পরামর্শ, সেচ, সার, কীটনাশক যাই হোক ব্যবহার করার জন্য সবসময় সে আমার সাথে যোগাযোগ রাখে, মোবাইলে যোগাযোগ রাখে, আবার আমাকে ডেকেও নিয়ে আসার পরেও আমি ধরেন মাঠে তার খেতে এসে সবসময় দেখে তাকে পরামর্শ দিয়ে এবং তাকে উৎসাহ দিয়ে সে আজকে আমার মনে হচ্ছে যে সফল। কারণ হচ্ছে যে আজকে আমি কয়েকদিন ধরেই দেখছি যে তার এই কমলালেবুর প্রচারটা মানে এত লোকজনের মুখে হয়ে গিয়েছে যে মানুষ খুব ভিড় করছে এবং প্রত্যেকেই এই বছর ও অনেক লেবু বেচেছে, কিন্তু তারপরেও একটা সমস্যাও হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে অনেক দর্শনার্থী আসার কারণে, অনেক পরিদর্শক আসার কারণে প্রত্যেকেই একটা দুটো করে লেবু খাচ্ছে, খেয়ে ধরেন হচ্ছে তার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারপরও তার কিন্তু মনে আপনার মানে ভালোই লাগছে যে না আমার লেবু খেয়ে যখন মানুষ ভালো বলছে খাক, সমস্যা কি, পরবর্তীতে আমি তো পাবো। তো সেই হিসাবে আজকে আপনার যে লেবু, এই যে কমলা লেবু যে আমাদের সমতল ভূমিতে যে হয়, তার বড় প্রমাণ আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। লেবুগুলোর সাইজ আমরা বাজারে যে সাইজ পাই তাছাড়াও কিন্তু ভালো সাইজ। অনেক গাছে যেগুলোতে একটু সার মাটি বেশি দেওয়া আছে সেইগুলোর কিন্তু অনেক ফলটা কিন্তু অনেক বড়। আর একটা জিনিস কিন্তু যে কমলা লেবুর মূল বিষয় সেটা হচ্ছে যে একটা কমলা লেবু যখন আপনি ছেড়বেন, ছেড়ার পর যদি খোলাটা সহজেই আপনার যদি সহজেই এর যেমন এই দেখেন সহজেই কিন্তু এই কমলা লেবুর খোসা বেরিয়ে আসছে। যখনই কমলা লেবুর খোসা সহজেই বেরিয়ে আসবে সেই সময় বুঝতে হবে যে এই লেবুটা অবশ্যই বাজারজাত হবে এবং এটা খেতে সুস্বাদু হবে। তার বড় প্রমাণ দেখেন, আপনাদের দেখাইছি, এর আগেও ওরা দেখিয়েছে, আমিও দেখাই আপনাদেরকে, যে এই দেখেন লেবুগুলো কিন্তু আসলে কুয়া একদম পাট হয়ে যাচ্ছে। তার মানে এর একটা সম্ভাবনা আছে বলতে কি এই বাগানটা তো আসলেই সম্ভাবনা। এখন সে অলরেডি আপনার কমলা লেবু বেচা বিক্রি করছে, তার কাছে স্থানীয় খদ্দের থেকে শুরু করে বাইরের থেকেও অনেক খদ্দের এসে তার কাছ থেকে কিন্তু অনেক ক্রয় করছে। তো আমি মনে করি যে এই লেবুটা আমাদের দেশে সফলভাবে, আমাদের এই অঞ্চলে অন্তত এই মহেশপুরের মাটি আমার মনে হচ্ছে যে এর জন্য সফল। এবং আগামীতে অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, অনেকে অফিসিয়ালি যোগাযোগ করে যে ভাই আমরা হচ্ছে এই কমলা লেবু তো দেখছিলাম রফিকের ওখানে, আমরা কি কমলা লেবুর বাগান করবো কিনা। আমি তাদেরকে বলেছি যে হ্যাঁ আপনারা করেন, সমস্যা নেই, তবে আপনাদের একটা মনে স্যাটিসফাই আছে, আপনারা দরকার হয় প্রথমে পরীক্ষামূলকভাবেই করেন, 250টা গাছ লাগান, 250টা গাছ লাগানোর পর যদি দেখেন যে রেজাল্ট ভালো, তখন আপনারা নিজেরাই আপনারা বুঝতে পারবেন। সেই হিসাবে আমি মনে করি যে আগামীতে আমাদের এই কমলা লেবু আমাদের অন্তত এই মহেশপুরের মাটির জন্য এটা শ্যুট করেছে, অর্থাৎ মহেশপুরের মাটিতে এই লেবুটা হবে এবং আগামী ভবিষ্যতে এমন একটা সময় হয়তো আসবে যে আমাদের এই এলাকায় কমলা লেবু ঘরে ঘরে এবং মাঠে মাঠে কমলা লেবুর গাছ আমরা দেখতে পাবো। এবং আমরা যে বিদেশ থেকে ফরমালিনযুক্ত যে ফল ফ্রুট এই জাতীয় জিনিস আমদানি করি, এইটাই যে আমাদের শারীরিক ক্ষতি, পরিবেশের ক্ষতি যে সমস্ত হচ্ছে, আমরা যদি স্থানীয়ভাবে উৎপাদন করতে পারি, আমাদের মনে হয় সেই থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের বিদেশি ফলের উপরে নির্ভরশীলতা কমবে এবং আমরা স্থানীয়ভাবেই আপনার এই ফলটা উৎপাদন করে বাজারে ছাড়তে পারবো। তার বড় প্রমাণ আপনার দেখেন পেয়ারা, বর্তমানে